আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আরবি ভাষা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ভিডিওতে দয়া করে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করতে। আর কমেন্ট করতে আমার মনে হয় না কোনো কষ্ট হয়। চলুন শুরু করি। ফুলুস, ফুলুসকে আরবিতে বলা হয়ে থাকে, আমরা বাংলায় বলি টাকা। ফুলুস মানে হচ্ছে টাকা। রাতেব এর অর্থ হচ্ছে বেতন, মানে হচ্ছে রাতেব। মক্তব এর অর্থ হচ্ছে অফিস। তাউলা শব্দের অর্থ হচ্ছে টেবিল, টেবিল মানে হচ্ছে তাউলা। কিতাব, কিতাব শব্দের অর্থ হচ্ছে বই। জেব এর অর্থ হচ্ছে পকেট। শান্তা এর অর্থ হবে ব্যাগ। কিস এর অর্থ হবে পলিথিন। হিসাব, হিসাব আমরা বাংলায় বলি হিসাব, আরবিতে বলা হয় হিসাব। নাহার এর অর্থ হবে দিন, নাহার দিন। সাহার এর অর্থ হবে মাস, সাহার মানে মাস। সানা এর অর্থ হবে বছর, সানা। সাওয়া এর অর্থ হবে সাথে, সাওয়া মানে হচ্ছে সাথে। কালাম এর অর্থ হচ্ছে কথা, কালাম মানে হচ্ছে কথা অথবা কথা বলা। গুল, গুল শব্দের অর্থ হচ্ছে বলো অথবা বলুন। অনেকে গুলকে কুল বলে, কুল যেমন কোরআনে এসেছে কুল মানে হচ্ছে বলা, আর চলিত ভাষায় বলে গুল মানে হচ্ছে বলো। ইসমা, ইসমা শব্দের অর্থ হচ্ছে শুনো অথবা শুনুন। ইসমা আমরা বলি অনেক সময় ইসমা মানে হচ্ছে শুনো বা শুনুন। সাদিক, সাদিক শব্দের অর্থ হচ্ছে বন্ধু, বন্ধু মানে সাদিক। হাবিবি এর অর্থ হবে প্রিয় বন্ধু অথবা ক্লোজ ফ্রেন্ডকে বলা হয়ে থাকে হাবিবি, প্রিয় বন্ধু। হার, হার শব্দের অর্থ হচ্ছে গরম, গরম মানে হচ্ছে হার। বারিদ, বারিদ শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা, ঠান্ডা মানে হচ্ছে বারিদ। মোকাইয়েফ এর অর্থ হচ্ছে এসি, এসি মানে হচ্ছে মোকাইয়েফ। হাম্মাম এর অর্থ হবে টয়লেট, টয়লেট বা বাথরুমকে বলা হয়ে থাকে হাম্মাম। তরিক, তরিক শব্দের অর্থ হচ্ছে রাস্তা। হাদিদ, হাদিদ শব্দের অর্থ হচ্ছে লোহা, লোহা মানে হচ্ছে হাদিদ। হাবেল, হাবেল শব্দের অর্থ হচ্ছে রশি, রশি মানে হচ্ছে হাবেল। সৌই, সৌই শব্দের অর্থ হচ্ছে করা, করা মানে হচ্ছে সৌই। সোয়াল, সোয়াল শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন, প্রশ্ন মানে হচ্ছে সোয়াল। জবাব শব্দের অর্থ হচ্ছে উত্তর, উত্তর মানে হচ্ছে জবাব। তাব, তাব শব্দের অর্থ হচ্ছে কষ্ট। জওয়াল শব্দের অর্থ হচ্ছে ফোন। শরিহা শব্দের অর্থ হচ্ছে সিম। রসিদ, রসিদ শব্দের অর্থ হচ্ছে ব্যালেন্স, মোবাইল ব্যালেন্স, অ্যাকাউন্টের ব্যালেন্স, সেগুলোকে বলা হয়ে থাকে রসিদ। জুয়া, জুয়া শব্দের অর্থ হচ্ছে ভিতরে, ভিতরে মানে হচ্ছে জুয়া। বাররা এর অর্থ হবে বাহিরে, বাহিরে মানে হচ্ছে বাররা। গুম, গুম শব্দের অর্থ হচ্ছে উঠো অথবা উঠুন, গুম। ইজলিস এর অর্থ হবে বসা অথবা বসুন, বসো বা বসুন। জিয়াদা এর অর্থ হচ্ছে বেশি, জিয়াদা মানে হচ্ছে বেশি। সোয়াইয়া এর অর্থ হবে অল্প, অল্প মানে হচ্ছে সোয়াইয়া। আতি শব্দের অর্থ হচ্ছে দাও। শিল শব্দের অর্থ হচ্ছে নাও অথবা নিন। জেদিদ এর অর্থ হচ্ছে নতুন, জেদিদ মানে হচ্ছে নতুন। গেদিম, গেদিম শব্দের অর্থ হচ্ছে পুরাতন, পুরাতন মানে হচ্ছে গেদিম। সাগির শব্দের অর্থ হচ্ছে ছোট, ছোট মানে হচ্ছে সাগির। কাবির শব্দের অর্থ হচ্ছে বড়, বড় মানে হচ্ছে কাবির। ওয়াসাদ এর অর্থ হচ্ছে মাঝারি, মাঝারি মানে হচ্ছে ওয়াসাদ। আরিদ শব্দের অর্থ হচ্ছে চৌড়া মানে হচ্ছে আরিদ। কয়েস, কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো, ভালো মানে কয়েস। আবার জেন মানে কয়েস, তাইয়েব মানে হচ্ছে কয়েস, খায়ের মানে কয়েস। মাফি, মাফি শব্দের অর্থ হচ্ছে মাফি কয়েস এর অর্থ হবে ভালো না, মাফি কয়েস মানে হচ্ছে ভালো না।
ল্যাম্বা, ল্যাম্বা শব্দের অর্থ হচ্ছে লাইট, লাইট মানে হচ্ছে ল্যাম্বা। নূর, নূর শব্দের অর্থ হচ্ছে আলো, আলো মানে হচ্ছে নূর। কাহারাবা এর অর্থ হচ্ছে বিদ্যুৎ, বিদ্যুৎ মানে হচ্ছে কাহারাবা। ফি মানে হচ্ছে আছে, যেমন যদি বলেন যে ফি কাহারাবা মানে হচ্ছে বিদ্যুৎ আছে। মাফি মানে হচ্ছে নাই, যদি বলেন যে মাফি কাহারাবা মানে হচ্ছে নাই, বিদ্যুৎ নাই। মুশকিলা মানে হচ্ছে সমস্যা, মাফি মুশকিলা মানে সমস্যা নাই। তাফি এর অর্থ হচ্ছে অফ করো। শাগল এর অর্থ হচ্ছে অন করো, শাগল। তৌইল এর অর্থ হবে লম্বা। গাসির এর অর্থ হবে খাটো। সামিন এর অর্থ হবে মোটা। রাকিক এর অর্থ হবে চিকন। তাগিল এর অর্থ হচ্ছে ভারী, তাগিল মানে হচ্ছে ভারী। খাফিফ এর অর্থ হচ্ছে পাতলা, পাতলা যে কোনো জিনিসকে বলা হয়ে থাকে খাফিফ। এমসিক, এমসিক এর অর্থ হচ্ছে ধরো অথবা ধরুন, এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এমসিক। ফুক্কু, ফুক্কু শব্দের অর্থ হচ্ছে ছাড়ো, ছেড়ে দেওয়া বা কোনো কিছু খোলাকেও বলা হয়ে থাকে ফুক্কু। যেমন আপনি কিছু বেঁধে রেখেছেন, যদি বলে যে সেটা ছেড়ে দাও, তখন এটাকে বলা হয় ফুক্কু। আবার ফুক্কু মানে খোলা, খোলা, ফুক্কু ছাড়ো, ছেড়ে দাও। আপনি কিছু ধরে রেখেছেন, তখন বলবে যে ফুক্কু মানে হচ্ছে ছেড়ে দাও, ছেড়ে দাও, ফুক্কু। কুরসি, কুরসি শব্দের অর্থ হচ্ছে চেয়ার, চেয়ার মানে হচ্ছে কুরসি। জেজমা, জেজমা শব্দের অর্থ হচ্ছে জুতা, জুতা মানে হচ্ছে জেজমা। শিপ শিপ এর অর্থ হচ্ছে স্যান্ডেল, স্যান্ডেল মানে হচ্ছে শিপ শিপ। রহ মানে হচ্ছে যাও, রহ মানে যাওয়া। গোরফা শব্দের অর্থ হচ্ছে রুম, গোরফা মানে হচ্ছে রুম। মুখ মাফি এর অর্থ হচ্ছে বোকা, বোকা মানে হচ্ছে মুখ মাফি। মজনুন শব্দের অর্থ হচ্ছে পাগল, পাগল মানে হচ্ছে মজনুন। খারবান, খারবান এর অর্থ হচ্ছে খারাপ, খারাপকে আরবিতে বলা হয়ে থাকে খারবান। বেত, বেত শব্দের অর্থ হচ্ছে বাড়ি, বাড়ি মানে হচ্ছে বেত। সওয়াক, সওয়াক শব্দের অর্থ হচ্ছে ড্রাইভার, ড্রাইভার মানে হচ্ছে সওয়াক। দররাজা এর অর্থ হচ্ছে সাইকেল, সাইকেলকে আরবিতে বলা হয় দররাজা। সাইয়ারা এর অর্থ হচ্ছে গাড়ি, গাড়ি মানে হচ্ছে সাইয়ারা। ইজার, ইজার শব্দের অর্থ হচ্ছে ভাড়া বা ভাড়ায় নেওয়া। বাক্কালা এর অর্থ হচ্ছে মুদি দোকান, মুদি দোকানকে বলা হয়ে থাকে বাক্কালা। সাইদেলিয়া এর অর্থ হবে ফার্মেসি, ফার্মাসি মানে সাইদেলিয়া। মোস্তেশফা মানে হচ্ছে হসপিটাল। এখানে একটু টাইপিং মিস্টেক আছে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।